একটি সুন্দর গ্রাম ছিল, তার নাম ছিল শিমুলপুরা। সবাই সেখানে আনন্দে থাকত। সেখানে ছিল একজন দিদিমণি, তিনি প্রতিদিন বাচ্চাদের নিয়ে স্কুল যেত। তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। তিনি পড়াশোনার সঙ্গে চাইতেন বাচ্চাদের সব রকমের বিকাশ হোক। তাই তিনি শুধু পড়াতেন না, বাচ্চাদের খেলতে দিতেন। বাচ্চারা প্রতিদিন মাঠে খেলতে যেত। একদিন দিদিমণি ভাবলেন সবাইকে লাড্ডু খাওয়াবেন। তাই তিনি শিমুলপুরা স্কুলের সবাইকে বললেন যে তিনি লাড্ডু খাওয়াবেন। সবাই খুব খুশি। দিদিমণি ঘরে গিয়ে লাড্ডু বানাতে এলেন। তিনিও মনে মনে খুব খুশি। সবাই তার প্রিয় বাচ্চাদের যেমন ভালোবাসেন তেমনি তিনিও খুব ভালোবাসতেন। তিনি মনে মনে খুব খুশি ছিলেন। তিনি মনে দিয়ে লাড্ডু বানালেন 12টি। দিয়ে চলে গেলেন। চলে যাবার পর দেখা গেল হঠাৎ ফাঁকা ঘরে তিনি বলে একটি মেয়ে এলো। সে আসে লাড্ডুগুলো দেখল। তারপর সে আর সাথে ফুকলা বলে একটি ছেলে চলে আসে। তারা ভাবল লাড্ডু খাবে, কিন্তু টুনি বলল এটা উচিত না। দিদিমণি বলেছেন না বলে খেতে নেই। তাই তারা ঠিক করল খাবে না। তারপর তারা চলে গেল। তারপর টুকাই নামে একটা বাচ্চা এল। সে দেখল লাড্ডু রয়েছে, সে লাড্ডু খেয়ে নিল 6টি। দিয়ে চলে গেল ছুটে। তারপর দেখা গেল ফাঁকা একটা জায়গা। সেখানে তখন কেউ ছিল না। সেখানে দিদিমণি দেখল যে টুকাই ছুটে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। টুকাই আবার মাঠে গেল, গিয়ে মাটিতে বসে ভাবল কি করবে। সে তো লাড্ডু খেয়ে ফেলেছে। মিথ্যা বলা উচিত না, দিদিমণি শিখিয়েছে। সে ঠিক করল সত্যি কথা বলবে। দিদিমণি সবাইকে বলল যে লাড্ডু অনেক কম। তোমার কি খেয়েছ লাড্ডু? যদি খেয়ে থাকো তো বলো আমাকে। দিদিমণি চলে গেল। দিদিমণি দেখল সবাই নিজেদের মধ্যে কথা বলছে। তখন সবাই নিজের নিজের কথা বলল যে টুনি আর ফুকলা বলল তারা ভেবেছিল খাবে কিন্তু খায়নি। তখন টুকাই বলল আমি খেয়েছি। খেয়ে ভুল করেছি, কিন্তু সত্যি কথা আমাকে দিদিমণিকে বলতে হবে। উনি বলেছেন যা করবে সত্যি বলবে। আমার খুব খেতে মন যাচ্ছিল। দিদিমণি খুব খুশি হলেন। দিয়ে তিনি ওদের পুরস্কারস্বরূপ অনেকগুলো লাড্ডু বানাতে এলেন এবং অনেক লাড্ডু বানালেন। বাচ্চারা এত লাড্ডু দেখে খুশিতে লাফাতে আরম্ভ করল। দিদিমণি বললেন সত্য বললে সবসময় মানুষ জীবনে পুরস্কার পায়।